আসসালামু আলাইকুম, নাজিসরুফ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সবাইকে। চলতেছে নিম্নচাপ। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ। তো গতকালকে থেকেই কিন্তু মোটামুটি বৃষ্টি আমাদের এই জায়গায় হচ্ছে। গত পরশু থেকে আবহাওয়াটাও একটু মেঘলা ছিল। তো যাই হোক, বৃষ্টিতে কোনো কাজ করা কিন্তু সম্ভব হচ্ছে না। ছাদ বাগানে গাছগুলো কিন্তু বলতে গেলে খুবই কি বলবো সতেজ লাগতেছে, কারণ টানা এই গরমের পর আবার নিম্নচাপের জন্য যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিগুলো কিন্তু গাছের জন্য মানে কি বলবো খুবই বলা চলে যে ওদের খুশির একটা ব্যাপার। যাই হোক, এর ভিতরে আরেকটা কষ্টের কারণ হচ্ছে বাতাসও কিন্তু প্রচুর। যদিও এখন বাতাসটা না থাকার কারণে ভিডিওটা শ্যুট করতেছি বৃষ্টির ভিতর ভিজে ভিজে, কিন্তু বাতাস থাকার কারণে আমার ম্যাক্সিমাম গাছগুলোতে যে সমস্যা হয়েছে, বিশেষ করে সবজি গাছ, এই দেখেন আমি একটু দেখাই, এই দেখেন প্রতিটা গাছ কিন্তু হেলে পড়ছে। ঠিক আছে, প্রতিটা গাছ, এই যে বড় বড় গাছগুলো, এগুলো কিন্তু সব হেলে পড়ছে বাতাসের কারণে। এই যে প্রতিটা গাছে একই অবস্থা। তো যাই হোক, এই গাছগুলো হেলে পড়লেও আপাতত কোনো সমস্যা হবে না, গাছগুলো প্রতিটা বড় হয়ে গেছে। আর যখন আবহাওয়াটা মোটামুটি ঠিক হয়ে যাবে, তখনই আমি এই প্রতিটা গাছগুলোকে আবার নতুন করে একটু মাটি দিয়ে এক সাইড কর্নার করে আমি আবার সবগুলোকে সোজা করে দেবো। কিন্তু এগুলো বৃষ্টির ভিতরে করলে কোনো লাভ হবে না, কারণ মাটি এখন সব নরম হয়ে আছে এই জন্য। আর আজকে যদিও বৃষ্টি হচ্ছে, এই জন্য কোনো হারভেস্টের ভিডিও আমি শ্যুট করতে পারিনি, তবে আমি হারভেস্ট করছি আজকে। এই হারভেস্টের ভিডিওটা আমি একেবারে শেষে দিয়ে দিব। তো ভিজে ভিজেই হারভেস্ট করছি কোনো মতে আর কি। হারভেস্ট করলাম, ভেন্ডি নিলাম, করলা নিলাম, আর তেমন কিছু নেওয়া হয়নি। তো এগুলো আমি পরে দিচ্ছি। আর বাদবাকি যে আমার এই যে শাকের ব্যাপার স্যাপার, ওগুলো খুব সুন্দর মতোই হচ্ছে। বিশেষ করে পুঁই শাকের পাতাগুলো এত সুন্দরভাবে মানে দেখা যাচ্ছে যে কি বলবো, মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে, আর একেবারে কচি কচি পাতা। আর এই তো এখানে একটা ডাল রাখছি কাটিংয়ের জন্য, এটা আমি কাটিং করে দিব। ডালটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমি নিব না, এটা আমি কাটিং করে করে বসিয়ে দিব। যেহেতু বৃষ্টির সময় এখন বলতে গেলে মোটামুটি অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে, হয়তো শীত খুব শীঘ্রই সময় এসে পড়েছে শীতের, বৃষ্টিও বন্ধ হয়ে যাবে। তো এই কাটিংগুলো আগে বসালে আরও বেশি ভালো হতো, তারপর একেবারে যে বসেনি তা না, আমি তো মোটামুটি কাটিং বসেইছি, এই জন্য এখন ওই কাটিং থেকে গাছ পাচ্ছি। তবে আমার এখানে যে কলমি শাকের ব্যাপারটি ছিল, এগুলো কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু এখন পর্যন্ত আর পেলাম না। যাই হোক, এটাকে আমি উঠিয়ে ফেলবো। এই কয়টা শাকের জন্য একটা ক্যারেট নষ্ট করে আমার কোনো লাভ নেই, এটাকে উঠিয়ে ফেলবো এবং এখানে নতুন কোনো শাক বা শীতকালীন সবজি আমি বসাবো চিন্তা করতেছি। আর এখানে আমার শশা গাছের যদি আপডেট দিই, তাহলে বৃষ্টির ভিতরে ওইভাবে কোনো আপডেট দিতে পারবো না। শুধু একটু দেখাতে পারবো যে গাছটা মোটামুটি প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসতেছে, আর ফল এখন পর্যন্ত কোনো ফল সেট হয়নি। দেখা যাক এটা কি হয় না হয়, শেষ পর্যন্ত কোনো ফল এখনও চোখে পড়েনি যে এটা কোনো সবজি বা শশা বড় হচ্ছে। তো কয়েকটা শশা দেখছিলাম এবং আগেও দেখাইছি আপনাদেরকে, এগুলো কিন্তু যেমনটা তেমনই আছে, এগুলা তেমন বাড়েওনি, বড়ও হয়নি। তার ভিতরে এই যে একটা দেখা যাচ্ছে, এই যে। তো এটা আসলে কি বলবো, হোক, যেহেতু এমনি এমনি হয়েছে। ফল বা সবজি যখন হবে, যখন দেখবো যেন একটা সবজি হয়েছে, এটি হচ্ছে বড় ব্যাপার। এই যে হচ্ছে মানে মোটামুটি ফল ধরতেছে, এখন বড় হওয়া পর্যন্ত হলেই হলো, ঠিক আছে। আর যতটুকু ধারণা করতেছি, এটা দেশি শশা, এটা গতকালকে আপনাকে বলছি। আর এই যে আমার মরিচ গাছ, গতকালকে ভিডিওতে আপনারা দেখছেন অবশ্যই, যে গাছগুলো কিন্তু একেবারে বাতাসের কারণে হেলে পড়েছিল। তো আমি যদিও একটু সাপোর্ট দিয়ে দিছি, এখন কিন্তু আর গাছটা হেলে পড়তেছে না, গাছটা এখন ঠিকঠাক আছে। আর আম গাছের ব্যাপারটা দেখেন, বৃষ্টি পেয়ে পাতা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আর গ্রোথ কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর মতোই হচ্ছে গাছের। আর পেঁপে গাছেও কিন্তু এই যে ভালো পরিমাণ ফুল ফুটতেছে। জানি না এটা আসলে পেঁপে হবে কি না, অনেক ফুলই ফুটলো এই পর্যন্ত, কিন্তু কাঙ্ক্ষিত সেই পেঁপের আর দেখা পেলাম না। প্যারা গাছে ভালো প্যারা হচ্ছে, এই প্যারাটা কি হারভেস্ট করার মতো না। তো যাই হোক, ভাবছিলাম প্যারাটা হারভেস্ট করতে পারবো। ও ভালো কথা, ওইখানে তো আমরা একটা প্যারা গাছের প্যারা হারভেস্ট আজকে করবো। গতকালকে দেখছিলাম পেকে গেছে, আজকে দেখবো কতটুকু কী অবস্থা, যদি হারভেস্ট করার মতো হয় হারভেস্ট করে নিয়ে যাবো। আর আমার যে লতানো গাছটা ছিল, লতানো গাছটা কিন্তু মাশাআল্লাহ ভালো পরিমাণে একটা শেপে আসছে। ওই যে একটা ফুল ফুটে আছে, কিন্তু ফুল ফুটলে কি হবে,
এই গাছে কোনো স্ত্রী ফুল আমি কয়েকবার কাটিং করছি, কাটিংয়ের পরও কিন্তু আমি তেমন কোনো আশানুরূপ রেজাল্ট পাইনি, এখন পর্যন্ত কোনো মানে সবজির দেখা পাইনি। পাশাপাশি আজকের হারভেস্ট, এখানে কিছু ভেন্ডি পাইছি, আর এই যে করলা। এখানে নতুন পুরাতন দুটো গাছের থেকে কিন্তু আমি এই সবজিটা পেয়েছি, বিশেষ করে করলাটা। ভেন্ডি তো আমার আগের গাছে। আর সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার হচ্ছে আমার এই গাছে দেখতেছি যে এই দেখেন নতুন একটা বাসা বাঁধছে। এটা কিসের বাসা বলতে পারবেন আপনারা? যাই হোক, এটাকে আমি নিজে থেকে খুব ভয় পাই। তো এটা এমন জায়গায় বাসা বাঁধছে, এটা সমস্যা হবে না, জাস্ট পাতাটা কেটে দিলেই এটা বাসা শেষ। কিন্তু এই বৃষ্টির জন্য নাকি বুঝলাম না, হুট করে গতকালকে আমি ব্যাপারটা খেয়াল করছি ভিডিও শ্যুট করার সময়, আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বড়ই গাছেও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। আর একটা জিনিস একটু আপনারা আমাকে জানাবেন, অনেক দিন আগে কিন্তু এই কলিগুলো আসছে, আর আজকে প্রায় 10 দিন যাবত এই কলিগুলো দেখতেছি ফুলে ধারণ হচ্ছে, মানে ফুল হচ্ছে, কলি থেকে ফুল ফুটতেছে। কিন্তু এত সময় লাগার কারণটা বুঝলাম না। এগুলো কি খুব মানে আস্তে আস্তে এরকম কলির থেকে ফুল হয় আর ফুলের থেকে ফল হয়? আমি তো ভাবছিলাম যে হয়তো যেদিন কলিগুলো দেখছি হয়তো তার 10-12 দিনের ভিতরে ফল দাঁড়িয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত কিছু ফল দাঁড়ানোর কোনো খবরই নেই। এখন পর্যন্ত কলির থেকে ফুল ফুটে আছে, ফুল পর্যন্তই এখন পর্যন্ত সীমাবদ্ধ। তবে একটা মৌমাছি আমি গতকালকে খেয়াল করতেছি খুব পরিমাণ ব্যস্ত। এটা কি পরাগের জন্য নাকি এটা বুঝতেছি না, মানে সারাক্ষণ এই বৃষ্টির ভিতর পর্যন্ত মৌমাছিরা কিন্তু এই বড়ই গাছের আশেপাশে ঘুরতেছে আর গাছের উপরেই কিন্তু বসতেছে বারবার। এই ব্যাপারটা আমি আপনাদেরকে বৃষ্টির জন্য দেখাতে পারতেছি না, তা নাহলে আমি অবশ্যই আপনাকে দেখাতাম। আর এই যে প্যারাটা হারভেস্ট করার মতো প্যারা যেটা বলছিলাম, এই দেখেন কালারটা পুরো হলুদ হয়ে আছে, এই দেখেন, বুঝছেন? তো এইটাই বলছিলাম যে হারভেস্ট করব। তো যাই হোক, এটাকে ফাইনাল হারভেস্ট করে ফেললাম। আর এইখানে অসংখ্য গাছ হয়েছে, বৃষ্টি পেয়ে তো আরও বেশি পরিমাণে গাছ হয়ে গেছে। এগুলো সম্ভবত সবই করলা গাছ, ঠিক আছে? এইখানে হয়েছে। তবে এই মুহূর্তে আমার একটা গাছের খুবই বেশি দরকার, সেটা হচ্ছে তুলসী পাতা আর থানকুনি পাতা। থানকুনি পাতা যদিও আমার ওরকম সেট করা নেই, এই যে আমার আমড়া গাছের নিচে কিছু থানকুনি পাতা হয়েছে, এই যে এগুলো আমার দরকার এই মুহূর্তে পাখির জন্য, যেহেতু এগুলো ওষুধি গাছ, এগুলি আমাদের জন্যও দরকার, পাখির জন্যও দরকার। আর এই মরিচ গাছের ব্যাপারটা আপনার সাথে শেয়ার করছিলাম। মরিচ গাছ কিন্তু অলরেডি আমি সব পাতাগুলো কেটে ফেলছি কুকড়ানোর জন্য, নতুন করে পাতা হচ্ছে, আবার একটা নতুন করে ফুল দেখা যাচ্ছে। কিন্তু ফুল দেখা গেলে কী হবে, এটা দেখি এটা কি হয় না হয়, এটা এখনো বুঝতেছি না। এখানে যে 3টা সবজি ছিল করলা, এগুলো কিন্তু আজকে হারভেস্ট করে ফেলছি। আর এই দেখেন এখানে তো বলতে গেলে প্রচুর পরিমাণ পানি জমে গেছে, বলতে গেলে এটা কি বলবো, নদীর মতোই বলা যায়। আর এখানে এই তো গাছ, আজকের বৃষ্টি এই মাটিতে লাগতেছে, কারণ আজকে তো বাতাস আছে বললামই, যেহেতু মোটামুটি নিম্নচাপ হচ্ছে, বাতাসও যেমন বৃষ্টিও তেমন, এই জন্য আজকের বৃষ্টি কিন্তু এই টপটাকে ভিজাচ্ছে। আমার কিন্তু বোতলে কোনো ধরনের পানি নেই, বৃষ্টির জন্য আমি আর পানি দিচ্ছি না। আপাতত এরকম থাকুক, বৃষ্টি কমলে আবার আমি পানি দিয়ে দিব। গতকালকে আপনাদের শেয়ার করছিলাম যে পাখিগুলোকে অনেকদিন যাবত দেখানো হয় না, আর একটু সমস্যাও হচ্ছিল পাখিগুলোর। তো সব সমস্যা নিয়ে আগামীকাল একটা ভিডিও আপনাদেরকে বলবো। তো আজকে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। পাখিগুলো কিন্তু আল্লাহর রহমতে ঠিকঠাক ছিল, এখনও ঠিকঠাক আছে, কিন্তু কথা হচ্ছে ঠান্ডার জন্য পাখিগুলো একটু কেমন জানি মানে অনেকটা চুপচাপ হয়ে আছে, ঠিক আছে? খাওয়া তেমন খাচ্ছে না। আর যেহেতু একটা নিম্নচাপ চলতেছে, তো আমি যে সেটআপে পাখিগুলোকে রাখছি এই সেটআপে কিন্তু পাখিগুলোর মানে ঠান্ডা লাগার কথা না, তারপরও যেহেতু এখন কি বলবো, খুব বেশি পরিমাণ পরিবেশটা ঠান্ডা হয়ে আছে, আর টানা 2 দিন যাবত বাতাস প্লাস বৃষ্টি, এই জন্য একটু টেনশনেই আছি। আর পাখি কিন্তু অলরেডি হাঁচি দিচ্ছে, আমি শব্দ পাচ্ছি সামনাসামনি। তো যাই হোক, রৌদ্র না ওঠা পর্যন্ত কিছু বলাও যাচ্ছে না। আর আছে মোটামুটি ভালো মন্দ মিলাই পাখিগুলো আছে। তবে এই মুহূর্তে যেহেতু আমি নতুন নতুন পাখি পালতেছি, আমি প্রপার ট্রিটমেন্টটা জানি না যে এরকম
সিচুয়েশনে বা এরকম বৈরী আবহাওয়াতে পাখিদেরকে কী অগ্রিমভাবে ডোজ দেওয়া যায় পাখির ভালোর জন্য বা ওদের ঠিক রাখার জন্য। তো এইসব ব্যাপারগুলো আমার একটু জানার দরকার আছে। তো দেখা যাক। ওই পাখিটা কিন্তু গত 2 দিন যাবৎ একটু চুপচাপ হয়ে থাকে। এখন জানি না কী হবে না হবে। আর কোনো ধরনের ওষুধ কিন্তু আমি এই মুহূর্তে দিচ্ছি না। তবে যাই হোক নাই হোক, দোয়া করবেন যাতে ভালো থাকে আমার পাখিগুলো। আর আপডেট আপনাদেরকে অবশ্যই জানানো হবে। তো আজকের ভিডিওটি বড় করবো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই তো, ভিডিও দেখার জন্য সর্ব অসংখ্য ধন্যবাদ।